পারফর্ম না করলে টিকিটও নেই পদ্মে। শুরু রিভিউ। বঙ্গ বিজেপির বেশ কয়েকজন বিধায়ক রয়েছেন দলের শীর্ষ নেতৃত্বের আতশ কাচের তলায়। কোন বিধায়কের পারফরমেন্স কেমন সেটাই 2026-এর বিধানসভা ভোটে পদ্মে প্রার্থী বাছাইয়ের অন্যতম প্রধান মাপকাঠি। আগে সিটিং এমএলএ-কে ফের টিকিট দেওয়াই দস্তুর ছিল বিজেপির, কিন্তু সেই চেনা ছক ভাঙতে চাইছেন নরেন্দ্র মোদী, অমিত শাহরা। বঙ্গ বিজেপিতে শুরু হয়েছে বিধায়কদের পারফরমেন্স রিভিউ। আর এই রিভিউয়ের রিপোর্ট অর্থাৎ কোন বিধায়কের পারফরমেন্স কেমন সেটাই 2026-এর বিধানসভা ভোটে পদ্মে প্রার্থী বাছাইয়ের অন্যতম প্রধান মাপকাঠি হয়ে উঠতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মত। 2021 সালে বিধানসভা ভোটে 77টি আসনে জিতেছিল বিজেপি। এই মুহূর্তে বাংলায় বিজেপির বিধায়ক সংখ্যা 65 জনের সবাই কি 2026-এর ভোটে টিকিট পাবেন? 2026-এর বিধানসভা ভোটে দলের কোন কোন বিধায়ক ফের প্রার্থী হবেন? কারা বাদ পড়বেন প্রার্থী তালিকায়? প্রার্থী বাছাই নির্ভর করছে বিধায়কের পারফরমেন্স রিভিউয়ের রেজাল্টের উপর। বিজেপি সূত্রে খবর, বিজেপির টিকিটে জিতে আসা বেশ কয়েকজন বিধায়ক দল বদল করেছেন, যার সদ্য উদাহরণ হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল। মার্চের গোড়াতেই তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন। বিজেপির অন্দরের খবর, রাজ্যের বেশ কয়েকজন বিধায়কের কাজে খুশি নন দলের কেন্দ্রীয় নেতৃত্ব। গত 4 বছরে দিল্লিতে অনেক অভিযোগ জমা পড়েছে। কেন্দ্রীয় নেতৃত্ব দলকে সতর্কও করেছে। সতর্ক করার পরও কাজ হয়নি। তাই 26-এর বিধানসভা ভোটে সেই সব বিধায়কদের টিকিট পাওয়ার সম্ভাবনা কম। সিটিং এমএলএ-কে ফের টিকিট দেওয়াই একটা সময় পর্যন্ত দস্তুর ছিল বিজেপিতে, কিন্তু সাম্প্রতিক বেশ কয়েকটি রাজ্যের বিধানসভা ভোট থেকে স্পষ্ট সেই চেনা ছক ভাঙতে চাইছেন নরেন্দ্র মোদী, অমিত শাহরা। টিকিট পাওয়ার ক্ষেত্রে পারফরমেন্সই যে একমাত্র মাপকাঠি, সে বার্তা বারবার দিয়েছেন তারা। তাই বাংলার কোনো বিধায়কের পারফরমেন্স কেমন, রাজ্য বিজেপি নেতৃত্বের কাছে সবিস্তার রিপোর্ট চেয়েছে দিল্লি। তথ্য প্রমাণ এবং পরিসংখ্যান দিয়ে বিধায়কদের পারফরমেন্সের চুলচেরা বিশ্লেষণ। রিপোর্ট কার্ডে পাস মার্কস না পেলে বিজেপির টিকিট পাওয়া চ্যালেঞ্জের মুখে। তবে এ বিষয়ে প্রকাশ্যে মুখ খুলতে চাইছেন না বিজেপির কোনো শীর্ষ নেতাই। সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ না থাকা কয়েকজন সাংগঠনিক নেতা যদি রিপোর্ট কার্ড তৈরি করে সমস্যা বাড়বে বলেই মত রাজ্য বিজেপি বিধায়কদের একাংশের। কলকাতা টিভি। সংখ্যালঘু নিয়ে মাথা ব্যথা নেই, নজর দিতে হবে হিন্দু ভোট বাক্সেই। 26-এর বিধানসভা ভোটের আগে আপাতত এই স্ট্র্যাটেজি নিয়ে এগোচ্ছে শুভেন্দু দিলীপরা। তবে এক পক্ষ বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করলেও অন্য পক্ষ চাইছে না সেই রাস্তায় হাঁটতে। সেক্ষেত্রে সংখ্যালঘু ভোট নিয়ে মতপার্থক্য তীব্র হচ্ছে বিজেপির অন্দরে। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলির মধ্যে ভোট প্রস্তুতি শুরু। যে যার মতো স্ট্র্যাটেজি ঠিক করছে তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস। রাজ্যের শাসক দল যখন জোর দিচ্ছে সংখ্যালঘু ভোটের ওপর, তখন হিন্দু ভোটের ওপরেই ভরসা রাখছে বঙ্গ বিজেপির একাংশ। সংখ্যালঘু ভোট নিয়ে তাদের মাথা ব্যথা নেই বললেই চলে, কিন্তু এখানেও সংঘাত। শুভেন্দু দিলীপের মতো প্রথম সারির নেতারা যেখানে সংখ্যালঘু ভোটকে তুড়ি মেরে উড়িয়ে দিচ্ছেন, সেখানে তীব্র বিভাজনের লাইনে হাঁটতে চাইছেন না বঙ্গ বিজেপির অনেকেই। সংখ্যালঘু ভোট নিয়ে অন্তর্দ্বন্দ্ব, বিজেপির অন্দরে মতপার্থক্য তীব্র। 26-এর বিধানসভা ভোটের আগে হিন্দু ভোটকে এক জায়গায় আনাই শুভেন্দু অধিকারীর লক্ষ্য। বিরোধী দলনেতার সুরে সুর মেলাতে দেখা গিয়েছে বিজেপি নেতা দিলীপ ঘোষকেও। পশ্চিমবাংলায় কেন ভারতবর্ষে মুসলমানরা বিজেপিকে ভোট দেয় না, পরিষ্কার। কেউ কেউ দেন, আমাদের কিছু কার্যকর্তা আছেন তারা দেন। তো সেই জন্য এটা বলার উদ্দেশ্যে মুসলমানদের পিছনে দৌড়াবার দরকার নেই। আর আমরা আলাদা করে কাউকে আলাদাও করি না, কাউকে তোষণও করি না। সেই ডিএম অফিস ঘেরাও করবো, নবান্ন ঘেরাও করবো, সব করবো। হিন্দুদের উপর অত্যাচার হলে বিজেপি দাঁড়াবে। শুভেন্দু দিলীপরা যখন হিন্দুত্বের সুর জোরালো করার চেষ্টায় রয়েছে, তখনও পদ্ম শিবিরেই অন্য একটি অংশ প্রধানমন্ত্রী সবকা সাথ সবকা বিকাশের কথা মনে করিয়ে দিয়েছেন। শুভেন্দু দিলীপের মতো বিভাজন নয়, বরং সবাইকে একজোট করেই ভোট বৈতরণী পার করতে চায় তারা। আমরা এই রাজনীতি করি না, দেশকে ভাগ করার রাজনীতি করি না, ধর্ম, জাত পাত এই নিরিখে। তাই সবাইকে একজোট করে মাননীয় প্রধানমন্ত্রী চান যে ইউনিটি ইন ডাইভার্সিটি, সেইটা মাথায় রেখে সবাইকে নিয়ে আমরা শক্তিশালী ভারত গঠন করি। তাহলে কি ভোটের আগে সংখ্যালঘু ভোট নিয়ে বিজেপির অন্দরে মতপার্থক্য তীব্র হচ্ছে? রাজনৈতিক মহলে এই প্রশ্নই উঠছে। সেক্ষেত্রে এই মতভেদ ভোট স্ট্র্যাটেজি ঠিক করা এবং ভোটে ভালো ফল করার পথেও কাঁটা হয়ে দাঁড়াতে পারে বলেই ধারণা রাজনৈতিক মহলের একাংশের। কলকাতা টিভি।